আমাদেরকে গাফিলদের অন্তর্ভুক্ত না করে আজানের পূর্বেই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং রাসূল বর্ণিত আজানের আগে আসার যে মর্যাদা, ওট কোরবানি, গরু কোরবানি, দুম্বা কোরবানি, মুরগি দান বা ডিম দান করার যে কোনো একটা আমরা অর্জন করতে পেরেছি, আল্লাহ হয়তো আমাদেরকে দেবেন, যেহেতু রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল তার উম্মতকে বারবার সতর্ক করেছেন যাতে আমাদের গাফলতির কারণে, আমাদের উদাসীনতার কারণে আমরা ক্ষতিগ্রস্ত না হই, দুনিয়াতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, পরকালেও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এবং সতর্ক করেছেন। এই জন্য রাসূলের প্রতি দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষের যে সকল খারাপ গুণ আছে, এই খারাপ গুণগুলোর মধ্যে গাফলতি, উদাসীনতা, অলসতা একটি অন্যতম খারাপ গুণ। এই গাফলতির কারণে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই গাফলতির কারণে মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই গাফলতির কারণে মানুষ পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হয়, গাফলতির কারণে মানুষ কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, গাফলতির কারণে মানুষের পরিবারের ধ্বংসলীলা নেমে আসে। এজন্য আমাদেরকে গাফলতি জিনিসটা কি, উদাসীনতা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গাফিল শব্দটা বহু জায়গায় ব্যবহার করেছেন। বলেছেন তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না। যারা খারাপ কাজ করে জাহান্নামে, তাদেরকে বলা হয় উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল শব্দটাকে উল্লেখ কেন করলেন, তা আমরা গাফলতি সম্পর্কে জানব, এর ভয়াবহতা, এর আলামত এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা সংক্ষেপ আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গাফলতির কারণে সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা জানেন, তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সৈন্য বাহিনী নিয়ে চলে গেলেন, তিনজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, যারা অনেক ইমানদার মানুষ ছিলেন। হযরত কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, তিনজন বড় মাপের সাহাবী ছিলেন। তো তারা এই গাফলতির কারণে তারা ভাবলেন আল্লাহ রাসূল তো আজকে চলে গেলেন যুদ্ধের ময়দানে, আমি ঘোড়া নিয়ে আগামীকালকে রওনা দেব। গাফলতি। তারপরের দিন হলো, তারপরের দিন একই অবস্থা হলো, মনে হলো যে আজকে না গিয়ে আমি তো দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে যেতে পারবো, আগামীকালকে যাও। এই গাফলতি, এই উদাসীনতা, অলসতা করতে করতে এক পর্যায়ে মন থেকে যুদ্ধে যাওয়ার ইচ্ছা হারিয়ে গেল। তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। যখন রাসূলুল্লাহ যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে আসলেন, তখন এই সাহাবীদের সাথে আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন কেউ তাদের সাথে কথা বলবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনার সাথে কথা বলা নিষিদ্ধ করে দেওয়া হলো। দুইজন হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রাবিয়া, ওনারা বাড়িতে থাকতেন, বাড়িতে সালাত আদায় করতেন, কারোর সাথে কথা বলতেন না, ওনাদের কষ্টটা কম হতো। কাব বিন মালিক কাউকে সালাম দিতেন, কথা বলতো না। মসজিদে এসে সালাত আদায় করতেন, কোনো সাহাবী তার সাথে কথা বলতেন না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন যতক্ষণ না তওবা কবুল হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে কেউ কথা বলবে না। 40 দিন পার হয়ে গেল, তবুও তওবা কবুল হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে আল্লাহ রাসূল বলে দিলেন স্ত্রীর সাথেও কথা বলা যাবে না, স্ত্রীর সাথেও অবস্থান করা যাবে না। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন এবং তাদের পক্ষে সূরা তওবার আয়াত নাযিল করে বলেন ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, আর ওই তিনজন যারা পশ্চাদপসরণ করেছিল তাদের তওবা কবুল করেন এবং তাদের এই পৃথিবী যে তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল সেই কথাগুলো আলোচনা করেছেন। একটাই কারণ ছিল গাফলতি। এই গাফলতির কারণে সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাফলতির কারণে উহুদের যুদ্ধে যখন 50 জন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন এই 50 জন সাহাবী পাহাড়ের গিরিপথে অবস্থান করবে, আমাদের বিজয় হোক বা পরাজয় হোক তোমরা কেউ এই স্থান ত্যাগ করবে না।
এই নির্দেশনার পরেও বড় বড় সাহাবী যখন দেখলেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয় চলে আসলো, মাত্র 10 জন সাহাবী সেখানে অবস্থান করলেন। গাফলতির কারণে 40 জন সাহাবী স্থান ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহ করতে চলে গেলেন। পরক্ষণেই তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন, কুরাইশ সৈন্যদের সৈন্য নিয়ে সেখানে প্রবেশ করে 10 জনকে তো শহীদ করলেন, মুসলমানদেরকে চরমভাবে এর খেসারত দিতে হয়েছিল এই গাফলতির কারণে। হযরত ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন, যদিও তাদের ক্ষেত্রে সব শব্দ ব্যবহার করা ঠিক নয়, কিন্তু উনি যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, যে এলাকায় ধ্বংসলীলা নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আল্লাহর কাছে অনুমতি না নিয়ে নিজ গাফলতিতে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। পরক্ষণে দেখা গেল তার এলাকার মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে গেছেন, এলাকার ধ্বংস হয় নাই, কিন্তু তিনি শাস্তি পেলেন কিভাবে? মাছের পেটে তাকে অবস্থান করতে হলো সেই অন্ধকারের মধ্যে। এজন্য এই গাফলতির ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আপনি কর্মক্ষেত্রে যদি গাফলতি করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি গাফলতি করেন, ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি ইবাদতের ক্ষেত্রে গাফলতি করেন, আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিটা ক্ষেত্রে গাফলতি আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সার্বিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে। এজন্য আমাদেরকে গাফলতি ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই গাফলতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার জিকির থেকে যাদেরকে আমি গাফেল করে দিয়েছি, উদাসীন করে দিয়েছি, তাদের কখনো অনুসরণ করবে না। আর যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যাদের কর্ম হচ্ছে সীমালঙ্ঘনপূর্ণ। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামি'হিম ওয়া আবসারিহিম, এরা তো তারাই যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যাদের কর্ণসমূহে মোহর মেরে দিয়েছেন, দৃষ্টিশক্তিতে মোহর মেরে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল। এই যে গাফিল শব্দ ব্যবহার করছেন, কাদের ক্ষেত্রে গাফিল শব্দ ব্যবহার করলেন? যারা কোরআন সুন্নাহ শুনে না, কোরআন হাদিস মেনে চলে না, যারা হৃদয় দিয়ে অনুধাবন করে না, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন এবং তাদেরকে গাফেল বলেছেন। এরপরে বলছেন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, আর নিঃসন্দেহে এই গাফেল প্রকৃতির লোকেরাই কিয়ামতের দিন পরকালে কঠিন ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের সচেতন হতে হবে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, মানুষদের মধ্যে হতে বহু মানুষ আমার আয়াত সমূহ সম্পর্কে গাফেল। আমাদের মধ্যেও অনেক মানুষই আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে আমরা অনুধাবন করি না। আল্লাহ তাআলা যে আয়াত কোরআন নাযিল করলেন সেগুলোকে আমরা অনুধাবন করি না, সেগুলো থেকে আমরা গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়ে গেলেন সেগুলো থেকে আমরা গাফেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, লোকদের মধ্যে হতে অধিকাংশ লোক হচ্ছে আমার আয়াত থেকে গাফেল, আমার নিদর্শনাবলী থেকে গাফেল। এদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, এরা যদি অনেক নিদর্শনও দেখে এরা এর প্রতি ঈমান আনবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদে, এরা যদি সত্য পথ অবলম্বন করে, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এই সত্য পথটাকে তারা নিজেদের জীবন পরিচালনার পথ হিসাবে গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়্যি, তবে সত্য বিমুখতার পথ যদি এরা দেখে, সত্য থেকে বিচ্যুতির পথ যদি এরা দেখে, তারা কি করে? ইয়াত্তাখিযুহু সাবিলা, একে পথ হিসাবে গ্রহণ করে নাই, জীবন পরিচালনার পন্থা হিসাবে গ্রহণ করে নাই। কেন? বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এরা তো তারাই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, আর এরাই তো এই আয়াতসমূহ থেকে গাফিল ছিল, উদাসীন ছিল। এরা উদাসীনতার কারণেই তারা সত্য পথকে পায় না, এরা বিচ্যুতি পথকে গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের জানা দরকার এই গাফলতির কারণ কি, আমাদের মধ্যে গাফলতি কেন আসে? আপনার সালাত আদায় করার আজান হয়ে গেছে, গাফলতি আসছে, এই যাই করতে করতে সময় শেষ। প্রতিষ্ঠানে যেতে হবে,
ছাত্ররা পড়াশোনা করতে যাবে, প্রতিষ্ঠানে যাবে, এই যাব করতে করতে যাওয়া বন্ধ হয়ে যায়। এগুলোর কারণ কি? আসলে এগুলোর কারণের পিছনে এক একজনের এক একটি কারণ থাকে, তবে সামগ্রিকভাবে যে কারণটা বর্ণনা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মানুষের দীর্ঘ জীবনের কামনা। মানুষের দীর্ঘ জীবনের কামনা, মানুষের দীর্ঘ হায়াতের কামনা মানুষকে গাফেল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহুমুল আমাল, তাদেরকে ছেড়ে দাও, তারা খেতে থাক, তারা উপভোগ করতে থাকুক এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদেরকে মোহচন্ন করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই এর ভয়াবহ পরিণতি তারা জানতে পারবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নী আখাফু মা আখাফু ওয়া তাখাওয়াফু আলাইকুম, আমি তোমাদের বিরুদ্ধে যে বিষয়টা সবথেকে আশঙ্কা করি, ভয় পাই, সেটা হচ্ছে দুইটি। একটি হচ্ছে তুলুল আমাল, দীর্ঘ জীবনের কামনা, দীর্ঘ হায়াতের কামনা, ওয়া ইদবাউল হাওয়া, দুই নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। ফাআম্মা তুলুল আমাল ফাইনফিল আখিরা, এই মানুষের দীর্ঘ জীবনের কামনা, দীর্ঘ জীবনের আশা আকাঙ্ক্ষা মানুষকে পরকালমুখী থেকে বিমুখ করে দেয়, অর্থাৎ পরকাল থেকে দূরে সরিয়ে দেয়। ওয়া আম্মা ইদবাউল হাওয়া, আর প্রবৃত্তির অনুকরণ, নিষ্ঠা, নাফস যা চায়, মন যা চায় তাই করার যে মানুষের যে মানসিকতা, এটা মানুষকে সত্য বিচ্যুতি করে, সত্য থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য এই দীর্ঘ আমল অবশ্যই আমরা বেঁচে থাকতে চাই, তবে এই চাওয়াটা যেন আমাদেরকে গাফেল বানিয়ে না দেয়, এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। দুই নম্বর হচ্ছে কোরআন ত্যাগ করা। আমরা সকলে মুসলমান নিজেদেরকে প্রশ্ন করি তো, যে আমরা দিনে কয়টি আয়াত তেলাওয়াত করি, কোরআনুল কারীম কয়বার তেলাওয়াত করি, কোরআনুল কারীমে অনুধাবন তেলাওয়াত করি, এর আয়াত কয়জন অনুধাবন করে? এই যে আমরা কোরআন পড়ি না, কোরআনকে ত্যাগ করেছি, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, এজন্য আমরা গাফেল হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, লোকদের কিয়ামতের দিন কাছে এসেছে, হিসাবের দিন কাছ নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা গাফেল অবস্থায় নিজেদেরকে এই সত্য থেকে বিমুখ করে রাখতেছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মিন রাব্বিহিম মুহদাসিন, যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে কোনো উপদেশ আসে, নতুন কিছু নির্দেশনা আসে, তারা এটা শুনে এমন অবস্থায় যে তারা গাফেল। লাহিয়াতুন কুলুবুহুম, তাদের অন্তরে এর প্রতি কোনো আসক্তি থাকে না, অন্তরে এদের প্রতি কোনো সম্মান মর্যাদা থাকে না, এই কারণে মানুষ গাফেল হয়ে যায়। আরেকটি গাফেল হওয়ার কারণ জামাতের সাথে সালাত আদায় না করা বা সালাতে আদায় না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত এমন একটি ইবাদত, যে সালাত যদি আমরা জামাতের সাথে আদায় না করে আমাদের অন্তরে গাফলতি ঢেলে দেওয়া হয়, তা আল্লাহর নবী বলছেন, লা ইয়ানতিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআতি ওয়াল জামাআত, লোকেরা অবশ্যই জুমা এবং জামাত পরিত্যাগ করা থেকে বিরত থাকবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিবেন। আর কি হবেন? অতঃপর সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আমরা যদি জুমা ত্যাগ করি, আমরা যদি জামাত ত্যাগ করি, সালাতের জামাতে না আসি, তাহলে কিন্তু আমরা গাফেল হয়ে যাব। অর্থাৎ গাফলতির অন্যতম কারণ হচ্ছে জামাতের সাথে সালাত পরিত্যাগ করা। অন্যতম আরেকটি কারণ হচ্ছে পৃথিবীর প্রতি অধিক ভালোবাসা, পৃথিবীর জিনিসপত্রের প্রতি অধিক ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না যে তাদের দুনিয়ার প্রতি যে মোহ, দুনিয়ার প্রতি যে ভালোবাসা তাদেরকে গাফেল বানিয়ে দিচ্ছে। ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে বাহ্যিক চাকচিক্য এটা তারা বুঝে, এটা তারা জানে, এটা তারা মানে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা পরকালের ব্যাপারে তারা গাফেল, পরকালের ব্যাপারে তারা উদাসীন, পরকালের কর্মের ব্যাপারে উদাসীন। এগুলো হচ্ছে অন্যতম একটি কারণ। আরেকটি কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ তাআলা তার গুণাবলী সম্পর্কে মানুষের অজ্ঞতা, মূর্খতা না জানার কারণ হচ্ছে এই গাফলতির কারণ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইন্নাল্লাহা ইযিল্লু মান ইয়াশা, হে নবী আপনি বলে দিন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন এবং যারা ফিরে আসতে চায় তাদেরকে হেদায়েত দান করেন। আমাদের তো ইচ্ছা থাকতে হবে সত্যের পথে আমরা ফিরে আসব, আল্লাহর পথে আমরা ফিরে আসব। এরপরে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর পরিদীপ্ত থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে আল্লাহর জিকিরে মানুষের অন্তর পরিদীপ্ত থাকা উচিত। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছে তাদের জীবনে সুখময় হয় এবং তাদের স্থান হবে সুন্দর। গাফলতির অন্যতম একটা কারণ হচ্ছে অন্তরের অবাধ্যতা, আল্লাহর আদেশ মানার অবাধ্যতা, মুরব্বিদের আদেশ মানার অবাধ্যতা, পিতামাতার অবাধ্যতা ইত্যাদি অবাধ্যতা মানুষকে গাফিল বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। অন্তরে মরিচা কিভাবে পড়ে? মাকানু ইয়াকসিবুন, তারা যে কর্ম করে, তারা যে পাপ কাজ করে, সত্যপথ থেকে বিচ্যুত হয়, এই কারণে তাদের অন্তরে মরিচা পড়ে যায়। আর এই অন্তরে মরিচা আবার আল্লাহর জিকির করলে, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর স্মরণ করলে এই মরিচা দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গাফিল হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে খারাপ মানুষের সাথে উঠা বসা করা। একজন বেনামাজির সাথে যদি আপনি বসে গল্প করতে থাকেন, চায়ের স্টলে হোক, বাড়িতে হোক, অন্য কোথাও হোক, তাহলে সে তো আপনাকে সালাতের কথা স্মরণ করিয়ে দিবে না, সে অন্যভাবে আপনার সময়টা বিনষ্ট করবে। আপনার বন্ধু যদি নেশাখোর হয়, সে নেশার দিকে নিয়ে যাবে, সে আপনাকে সালাতের কথা স্মরণ করিয়ে দেবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে উঠা বসা করার কাদের সাথে করা উচিত, এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীন খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে গড়ে ওঠে, নিজের দিনের উপরে নয়। বন্ধু কেমন, সে বন্ধুর দিনের উপরে গড়ে ওঠে। অতএব সে যেন অবশ্যই খেয়াল রাখে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। যদি সে ভালো মানুষ হয় তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আর যদি সে ভালো মানুষ না হয় তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাকে দাওয়াত দেবে কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করে নয়। সম্মানিত উপস্থিতি, খেল তামাশায় লিপ্ত হয়ে যাওয়া গাফলতির অন্যতম একটি কারণ। দেখবেন বহু মানুষ আছে, খেলা হচ্ছিল না, খেলা দেখছে তো দেখছে, সালাতের সময় চলে যাচ্ছে, জিকির আজকারের সময় চলে যাচ্ছে, তেলাওয়াত করার সময় চলে যাচ্ছে, কোনো খেয়াল নেই, খেলা দেখছে আর দেখছে। কেউ আবার খেলা খেলছে তো আর খেলছে, কেউ আবার গল্প গুজবে লিপ্ত আছে তো আছেই। এই গল্প গুজব করা, খেল তামাশায় লিপ্ত হওয়া হচ্ছে গাফলতির অন্যতম কারণ। এজন্য এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মানিত্তাবা সাইদা গাফালা, যে ব্যক্তি শিকারী কার্যক্রম নিয়ে বনে গিয়ে শিকার করতে লাগলো, একটা পাচ্ছেন আর একটা পায় না। দেখবেন যারা মাছ ধরে, পুকুরে মাছ ধরতে যায়, ওই ধরে বড়শি ধরে আছে তো আছে, কখন সালাতের সময় চলে যায় শুধু তাকিয়ে আছে এর দিকে যে কখন মাছ ধরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারগুলোতে সতর্ক করেছেন যে কেন যেন কোনো কর্ম মানুষকে গাফেল বানিয়ে দিতে না পারে, এদিকে যেন খেয়াল রাখে। সম্মানিত উপস্থিতি, গাফলতির কারণে আমাদের কি ক্ষতি হতে পারে? এই গাফলতির কারণে আমাদের মতো মানুষগুলো, ঈমানদার মানুষগুলো জাহান্নামে চলে যেতে পারে। কারণ গাফলতি এক পর্যায়ে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন, তাওয়াল্লাহু আলা যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। তারা কেন ক্ষতিগ্রস্ত? এজন্য যে তারা এই পার্থিব জীবনকে তারা ভালোবেসেছে পরকালের থেকেও বেশি। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির সম্প্রদায় তাদেরকে তো ভালোবাসেন না, তাদেরকে হিদায়াত দেন না। উলাইকাল্লাযীনা তাবাল্লাহু আলা কুলুবিহিম, এরা তো তারাই যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টি শক্তিতে মোহর মেরে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে উদাসীন, গাফিল, দিন থেকে উদাসীন, কর্মক্ষেত্রে উদাসীন, পড়াশোনায় উদাসীন, ইবাদতে উদাসীন, সার্বিক ক্ষেত্রে তারা উদাসীন। এজন্য তারা পথভ্রষ্ট হবে।
এই গাফলতি মানুষকে সত্য পথ থেকে বিচ্যুতির পথে নিয়ে যায়। একজন মানুষ হক পথে ছিল, একজন মানুষ সহি সুন্নাহর উপর আমল করছিল, কিন্তু যখন তার মধ্যে গাফলতি চলে আসবে তখন সে সত্য এবং হক পথ থেকে তো দূরে সরবে, পুরোটাই সে ইসলাম থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন, তাদের পরিস্থিতি এমন হবে যে যখন তারা আল্লাহ নিদর্শনাবলী দেখবে তারা এটাকে ভালোভাবে দেখতে পাবে না। যখন তারা সত্য পথকে দেখবে তখন তারা একে রাস্তা হিসাবে গ্রহণ করবে না, অথচ যখন তারা বিচ্যুতি পথকে দেখবে, সত্য থেকে বিমুখ পথকে দেখবে, তখন তারা একে রাস্তা হিসাবে গ্রহণ করবে। কারণ কি? কারণ তারা আমার নিদর্শনাবলী সম্পর্কে গাফেল ছিল। কারণ একটাই, সেটা হচ্ছে গাফলতি, উদাসীনতা, ইবাদতে উদাসীনতা, আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীনতা, রাসূলের আনুগত্যের ব্যাপারে উদাসীনতা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই গাফলতি মানুষকে পরকালীন জীবনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিঃসন্দেহে যারা আমার সাক্ষাৎকে চায় না, পছন্দ করে না, আল্লাহ বলছেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং জিন্দেগানি দুনিয়া নিয়ে সে পরিতৃপ্ত থাকে, ওয়া আতমাআন্নু বিহা, এতে নিয়ে পরিতৃপ্ত থাকে এবং খুশি থাকে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আমার নিদর্শনাবলী থেকে, আমার আয়াত থেকে তারা উদাসীন থাকে। উলাইকা মাওয়াহুমুন নার, এদের স্থান হবে জাহান্নামের আগুন। বিমা কানু ইয়াকসিবুন, এ কারণে যে তারা যে কর্ম করছিল সে কর্মটা সঠিক ছিল না, তারা সত্য থেকে বিমুখ হয়ে গিয়েছিল, সত্য থেকে দূরে সরে গিয়েছিল, এজন্য এই সব গাফেলদের স্থান হবে জাহান্নাম। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ হয়ে যাবে, গাফেল থাকবে, নুকাইয়িদু লাহু শাইতানান, তাদের জন্য আমি শয়তানকে নির্ধারণ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আয়াত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, উদাসীন থাকবে, আমি তার জন্য শয়তানকে নির্ধারণ করে দেব, ফাহুয়া লাহু কারিন, আর শয়তানই তার বন্ধু হয়ে যাবে। তো শয়তান যার বন্ধু হবে তার তো আর কিছু লাগে না জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই শয়তান তখন কি করবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এরা তখন সত্য পথ থেকে বাধা দেবে, সত্য পথে যেতে বাধা দিবে, সত্য পথে চলতে বাধা দিবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ নিজেরা ধারণা করবে তারা সত্য পথের উপরে টিকে আছে। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারা সত্য থেকে বিমুখ হয়ে যাবে, বিচ্যুতি চলে যাবে, অথচ নিজেরা ধারণা করবে যে আমরা হেদায়েতের উপরে আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে দিয়েছেন এবং জিকির আজকার করতে বলেছেন। এবার আসুন, কোন কাজগুলো করলে আলামাতুল গাফলা, কি কাজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি গাফেল হয়ে গেছেন? আমি কি কাজ করলে বুঝতে পারবো, আমার মধ্যে কোন আলামতগুলো থাকলে বুঝতে পারবো যে আমি গাফেল? এক নম্বর আলামত হচ্ছে যে কোনো আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে উদাসীনতা। সালাত আদায় করতে যাচ্ছি, ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, সত্যের দিকে মানুষকে দাওয়াত দিতে ভালো লাগে না, মানুষের কষ্ট লাঘব করতে ভালো লাগে না, মানুষের উপকার করতে ভালো লাগে না। এটা যদি আপনার মধ্যে থাকে, জানবে যে আপনি গাফেল হয়ে যাচ্ছেন। এজন্য আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, নিঃসন্দেহে যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়। অহুম খাদিহুম, অথচ আল্লাহকে তারা ধোঁকা দেয় না, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা উদাসীনতার সাথে দাঁড়ায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসাল্লিদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সালাতে তাদের মনোযোগ থাকে না, উদাসীন। এরকম যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের বুঝতে হবে যে আমার মধ্যে গাফলতি চলে আসছে, এটাকে সরাতে হবে। গুনাহের কাজকে ছোট মনে করা, আমাদের মধ্যে যদি এরকম মানসিকতা চলে আসে যে একটা গুনাহের কাজ হচ্ছে বা আপনি করছেন বা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা তেমন বড় গুনাহ না, ছোট গুনাহ করলেই কি হয়, এমন যদি মানসিকতা চলে আসে,
জানবেন যে আপনি গাফিল হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখে, কেমন বড় করে, যেন সে পাহাড়ের পাদদেশে বসে আছে, যেন সে একটা পাহাড়ের পাদদেশে বসে আছে। সে আশঙ্কা করছে যে কোনো সময়ে পাহাড়টা তার উপরে ভেঙে পড়বে। এটা হলো মুমিনের চিন্তা চেতনা, এটা হবে মুমিনের দর্শন। মুমিন কর্তৃক যদি কোনো গুনাহ হয়ে যায় বা গুনাহ করাটাকে সে এত বেশি বোঝা মনে করে, এত বছর ভারী মনে করে, সে মনে করবে যে যেন সে পাহাড়ের পাদদেশে বসে আছে আর বিশাল পাহাড়টা যেন যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে, এই আশঙ্কা করে, গুনাহটাকে এত বড় মনে করে। আর যারা ফাজির, যারা গাফিল, তারা কি মনে করে? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাযুবাবিন। এই ফাজির বা গাফিলরা তার গুনাহটাকে মনে করবে একটা মাছির মতো। মাছি আমাদের কখনো চোখে বসে, কখনো নাকে বসে, কখনো দেহে শরীরে বসে, কিছুই তো হয় না। তো এই যে গাফিল যারা, তারা তাদের গুনাহটাকে এমন ছোট মনে করবে। আমার বা আপনার দ্বারা যদি মনে হয় আপনার দ্বারা একটা গুনাহ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে এরকম ছোট, তাহলে বুঝবেন যে আপনি গাফিল হয়ে যাচ্ছেন। আপনাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, যদি কারো মধ্যে এমন আলামত প্রকাশ পায়, সে গুনাহ করে কিন্তু গুনাহটাকে প্রকাশও করে, বন্ধুদের সামনে বলে বেড়ায়, রাত্রে একটা গুনাহ করেছে অথবা দিনে একটা গুনাহ করেছে, বন্ধুদের সামনে বলছে যেটা আমি করেছি, জানবেন যে সে বড় গাফেল হয়ে গেছে। যদি আপনার মধ্যে এটা থাকে, জানবেন যে আপনি গাফেল হয়ে যাচ্ছেন, আপনাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সকলে ক্ষমাপ্রাপ্ত হবে, তবে যারা মুজাহিরিন তারা ক্ষমাপ্রাপ্ত হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিরিন কারা? বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহিনাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান। মুজাহিরিন তো তারাই যারা রাত্রে কোনো গুনাহের কাজ করে ফেলেছে অথবা দিনে কোনো গুনাহের কাজ করে ফেলেছে, অতঃপর সকাল করেছে, গুনাহটা আল্লাহ তাআলা কিন্তু গোপন রেখেছিলেন, কিন্তু সে নিজেই ফায়াকুল, সকালে অথবা বিকেলে বা রাত্রে বলছে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি গতদিন দিনে অথবা গত রাত্রে আমি অমুক অমুক গুনাহ করেছি। নিজে গুনাহ করেছে, আল্লাহ গোপন রেখেছিলেন, কিন্তু সে আবার গুনাহটাকে মানুষের সামনে প্রকাশ করছে। এরকম মানসিকতা যদি কারো মধ্যে চলে আসে, জানতে হবে সে বড় গাফেল হয়ে গেছে, তাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। ওয়াকাদ বাতা ইয়াস্তারুহু রাব্বুহু, অথচ সে রাত্রি যাপন করেছিল, আল্লাহ তার গুনাহকে গোপন রেখেছিলেন। ওয়া ইউসবিহু ওয়া ইয়াকসিবু সিতরাল্লাহ, অথচ সে যখন সকাল করলো, সে তার যে পর্দা আল্লাহ ঢেকে দিয়েছিলেন, গোপন রেখেছিলেন, সেটা সে প্রকাশ করে দিল। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কিভাবে এই গাফলতি থেকে আমাদেরকে হেফাজত করব। আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো জান্নাতের পথে চলতে হবে, এজন্য আমাদের জানতে হবে এর চিকিৎসা কি। প্রথম চিকিৎসা হচ্ছে আমাদের আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা তো জ্ঞান অর্জন করার কথা সূরা আলাকের প্রথম 5 আয়াতে বলেছেন, যে আয়াত রাসূলের উপর প্রথম আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে বলেছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যারা আল্লাহ সম্পর্কে জানে, যারা আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানে, যারা পরকাল সম্পর্কে জানে, যারা বিধিবিধানগুলো সম্পর্কে জানে, আর যারা জানে না তারা সমান নয়। এজন্য আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী কেবল তারাই উপদেশ গ্রহণ করে থাকে। সুতরাং আমাদেরকে গাফলতি থেকে বাঁচতে হলে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহই সার্টিফিকেট দিচ্ছেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী কেবল তারাই উপদেশ গ্রহণ করে থাকে। 2 নম্বর হচ্ছে নিয়মিত সালাত হেফাজত করতে হবে, সালাত আদায় করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে জামাতের সাথে সালাত আদায় করা। এই জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে গাফলতির নাম থেকে তার নামটা কাটিয়ে দেবেন। আল্লাহর নবী বলছেন, মান হাফাজা আলা হাউলাইহিস সালাওয়াতিল মাকতুবা,
যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না, গাফিলদের মধ্যে লিপিবদ্ধ করবেন না, যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে। ওমান করা ফি লাইলাতি মিয়াতা আয়াত, আর যে ব্যক্তি রাতের মধ্যে 100 আয়াত কোরআনের আয়াত, কোরআনুল কারীমের 100টি আয়াত তেলাওয়াত করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না। এরপরে গাফিলতি থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে অধিক হারে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির মানে কিন্তু ওই জিকির নয় যে আল্লাহ আল্লাহ বলতে বলতে প্যান্ডেলে উঠে যাবেন আর প্যান্ডেলে পীর সাহেবকে ধরে লাফালাফি শুরু করবেন। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবই জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় জিকির। আলহামদুলিল্লাহ, বড় জিকির। এই জিকিরগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার রবের জিকির করো, স্মরণ করো বিনয়ের সাথে, গোপনে, ধীরস্থিরভাবে, ওয়া দুনাল জাহরে, প্রকাশ্যে নয়, মিনাল কাউলি বিল গুদুব ওয়াল আসাল, সকালেও করবে বিকেলেও করবে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে হলো যে জিকির করবে না সে গাফিল। এই আয়াত দ্বারা আবার অন্য কেউ অন্য দলিল নিতে পারবে, কিন্তু সেই দলিল নয়, জিকির করতে হবে। আপনার জিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব থেকে ভালো আমল, একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার জিহ্বা যেন সর্বাবস্থায় আল্লাহর জিকিরে সিদ্ধ থাকে, এটাই হচ্ছে সবথেকে ভালো। আপনার জিহ্বা, আমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে, আলহামদুলিল্লাহ বলাতে, সুবহানাল্লাহ বলাতে, আল্লাহু আকবার বলাতে সিদ্ধ থাকে, এটাই হচ্ছে জিকির। আপনি রাস্তা দিয়ে গাড়িতে চলছেন, আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি কৃষিকাজ করছেন, আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকেন। আপনি দোকানে বসে আছেন, ব্যবসা করছেন, ফ্রি টাইম পেয়েছেন, আপনি জিকির আজকার পাঠ করতে থাকুন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, তারও বেশি করেছেন, তাহলে আমাদেরকে তো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, তাদের সাথে উদাহরণ করেছেন জীবিত এবং মৃত্যু মানুষের মতো। যে আল্লাহর জিকির করে সে জীবিত মানুষের মতো, যে আল্লাহর জিকির করে না সে একটা মাইয়্যিতের মতো। সুতরাং আমাদের জিকির আজকার আল্লাহর করতে হবে। 3 নম্বরে আসুন, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাফলতি থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আর আমি যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাউন, যার মধ্যে রয়েছে শিফা। সেটা শারীরিক শিফা হতে পারে, সেটা মানসিক শিফা হতে পারে, সুস্থতা। ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত রয়েছে এই কোরআনের মধ্যে। সুতরাং অধিকারে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান করা 10 আয়াতিন ফি লাইলাতিন, আমরা ইতিপূর্বে বললাম যে ব্যক্তি রাত্রে ঘুমাবার পূর্বে 100 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তার নাম গাফিলদের মধ্যে লিখবেন না। আবার এই হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি রাত্রে 10টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা গাফিলদের অন্তর্ভুক্ত করবেন না। অন্তত 10টা আয়াত তেলাওয়াত করে তো আপনি ঘুমাতে যাবেন। সকাল সন্ধ্যা হোক, যখন সময় পাবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন। অধিক হারে কোরআন তেলাওয়াত করতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। গাফলতি থেকে বাঁচতে হলে আমাদেরকে অধিক হারে তওবা ইস্তেগফার করতে হবে। জিকির এক জিনিস, দোয়া আরেক জিনিস, যদিও ক্ষেত্র বিশেষে অর্থ একই আসে। আর তওবা ইস্তেগফার আরেকটা জিনিস। তওবা ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে কারণে আপনি বহু বিপদ আপদ থেকে বাঁচতে পারেন, যে কারণে আপনি বহু নিয়ামত লাভ করতে পারেন এই তওবা ইস্তেগফারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি দিনে 100 বার। এরপরে তিনি যে কথাটি বলছেন, ইন্নাল আবদা ইজা আখতা খাতিয়াতান, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তরে মরিচা পড়ে যায়, মরিচা লেগে যায়। কেমন মরিচা? কালো মরিচা লেগে যায়। ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা,
সে যখন সেই খারাপ কাজ থেকে দূরে থাকে এবং ইস্তেগফার পাঠ করে এবং তওবা করে, আল্লাহর নবী বলছেন শুকিলা কলবুহু, তার অন্তরে যে মরিচা পড়েছিল সে মরিচা পরিষ্কার করে দেওয়া হয়। কিসের মাধ্যমে মরিচা পরিষ্কার হবে? তওবা ইস্তেগফারের মাধ্যমে মরিচা পরিষ্কার হবে। এই মরিচা দূর করতে হলে আমাদেরকে অধিকারে তওবা করতে হবে। ওয়াইন আদা সিদা ফি হাত্তা তাআলু কলবুহু, আল্লাহ রাসূল বললেন যদি সে আবার করে, আবার জিকির করে, আবার দূর হয়ে যাবে। এরপরে তিনি আয়াতটা তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে, মা কানু ইয়াকসিবুন, তারা যে খারাপ কর্ম করেছে, কর্মের কারণে যখন তারা জিকির আজকার করবে, তওবা ইস্তেগফার পাঠ করবে, তখন এই মরিচা দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, গাফলতি থেকে বাঁচতে হলে আমাদেরকে সৎ বন্ধু গ্রহণ করতে হবে, ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, ভালো মানুষদের সাথে ওঠা বসা করতে হবে, ভালো মানুষদের সাথে আপনি চলবেন ফিরবেন, তাহলে আপনি গাফলতি থেকে বাঁচতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন অসবির নাফসাকা, কাদের সাথে? মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, তুমি তোমার নিজেকে ধরে রাখো, বেঁধে রাখো, কাদের সাথে? যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তাদের সাথে তুমি উঠা বসা করবে। কার নির্দেশ এটা? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কি চাই তারা? ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তাদের সাথে তোমরা ওঠা বসা করবে না যারা এই দুনিয়াবি জীবনের চাকচিক্য তারা পছন্দ করে, তাদের সাথে নয়। ওয়ালা তুতিমান আগফাল্লা কলবুহু আন যিকরিনা, আর তাদের তোমরা অনুসরণ করবে না যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে দিলেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধু উদাহরণ দিয়েছেন, একজন আতর বিক্রেতা এবং একজন কামারের সাথে। আতর বিক্রেতার কাছে যদি আপনি আতর কেনার জন্য যান, সে আপনার হাতে একটু আতর লাগিয়ে দেবে, আপনি সেন্ট যদি কিনেন বা না কিনেন একটা সেন্ট নিয়ে ফিরে আসবেন। আর যদি একটা কামারের কাছে গিয়ে খুব সুন্দরভাবে বসে যান, কামার কি দিবে? গন্ধ দেবে। অথবা ওই হাপড় যখন বাতাস দেবে, ওই কয়লা উড়ে আপনার কাপড়ে এসে পড়বে, আপনার কাপড় পুড়ে যাবে। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ওই কামারের কাছে গিয়ে কাপড় পুড়িয়ে নিয়ে আসার মতো। এই জন্য আমাদেরকে ভালো বন্ধু গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা আমাদের করতে হবে, খারাপ মজলিস থেকে দূরে থাকতে হবে। যেখানে খারাপ আলোচনা হয়, যেখানে গান বাজনার আলোচনা হয়, গান বাজনা এগুলো আপনার অন্তরকে গাফেল বানিয়ে দেবে, সত্য থেকে দূরে সরিয়ে দেবে। আজকাল অ্যাভেলেবল মোবাইলে গান বাজনা চলতে থাকে, আপনাকে মোবাইল টিপার সময় সতর্ক থাকতে হবে, আপনাকে মোবাইল ব্যবহার করেও সতর্ক থাকতে হবে, যাতে এই মোবাইলের কারণে আপনি গাফেল না হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এরপর অধিকারে দোয়া করতে হবে, জিকির আজকার করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, দোয়াও করতে হবে এই গাফলতি থেকে বাঁচার জন্য। কেন দোয়া করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহমিন, যখন কোনো মুসলিম দোয়া করে এবং দোয়ার মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে এবং কোনো গুনাহের কথা না থাকে, তাহলে আল্লাহ যে কোনো তিনটার একটা দেবেন। আপনার দোয়া করছেন, করতেই আছেন, দোয়া কবুল হচ্ছে না, বিফল হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন তিনটার একটা পাবে। একটা কি? দ্রুত তার দোয়া কবুল করে নেওয়া হবে, অর্থাৎ দোয়া করছেন, দোয়া কবুল হয়ে যাচ্ছে। অথবা এই দুনিয়াতে যদি আপনার দোয়া কবুল নাও হয়, এর প্রতিদান আপনি পরকালে পেয়ে যাবেন। যদি পরকালের জন্য না হয়, হতে পারে একটা মহা বিপদ আপনার জীবনে, আপনার পরিবারে আসছিল, ওই দোয়ার কারণে আপনি এই জন্য দোয়া করেন নাই, আপনি বিপদ থেকে বাঁচার জন্য কিন্তু দোয়া করেন নাই, কিন্তু এই দোয়ার কারণে মহা বিপদ থেকে আপনাকে আপনার পরিবারকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া ত্যাগ করা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইজা নুকসির, তাহলে তো আমরা অধিকারে দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু আকসার, আল্লাহ কিন্তু দেওয়া তো অধিকারে দেবেন, অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য গাফলতি থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে, দুনিয়ার মূল্য জানতে হবে। কি দুনিয়ার মূল্য জানবেন? যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন,
আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির সমপরিমাণও হতো, আল্লাহ একটা কাফেরকে এক ফোঁটা পানি দিতেন না। আল্লাহর কাছে তো দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য কাফেররা দেখবেন বড়লোক হয়ে যাচ্ছে, এরা অনেক সম্পদের মালিক হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে এ দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণও নয়। আমাদেরকে সেইভাবে ভাবতে হবে যে দুনিয়ার মূল্য কিছু নেই, তাহলে আমরা এই গাফলতি থেকে বেঁচে আখিরাতমুখী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যেখানে যিকিরের হালাকা হয়, আলোচনা হয়, সেখানে উপস্থিত হতে হবে। রাসূল একদিন বলছেন, তোমরা রিয়াজুল জান্নাতে যখন যাবে বাগানের ফল পেড়ে খাবে। সাহাবায়ে কেরাম বললেন যে এটা কি করে সম্ভব? ওমা রিয়াজুল জান্নাত, তিনি বললেন হেলাকুল যিকির, যেখানে যিকির হয়, আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে যাবে, সেটাই হচ্ছে জান্নাতের ফল। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমাদেরকে গাফলতি থেকে বাঁচতে হবে, দুনিয়ার মূল্য সম্পর্কে জানতে হবে। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া অভিশপ্ত, যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে আল্লাহর জিকির অভিশপ্ত নয়। যারা আলেম তারা অভিশপ্ত নয়, যারা শিক্ষার্থী তারা অভিশপ্ত নয়। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গাফলতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী